আসসালামু আলাইকুম, টিউটর রেজা বলছি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে একটা প্রফেশনাল মানের স্লাইড ভিডিও মেক করা যায়। প্রযুক্তির সকল ভিডিও এবং নিত্য নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট জানতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে মোবাইলের সবচেয়ে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। আপনারা চাইলে এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু প্রফেশনাল মানের ভিডিও পর্যন্ত এডিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি স্লাইড ভিডিও মেক করা যায়। তো এই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, কাইনমাস্টারে ঢুকতে হবে। আমি কাইনমাস্টারে চলে গেলাম এবং এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি সাইজ নিতে হবে। আপনি আপনার ইচ্ছামতো সাইজ নিয়ে নেবেন। আমি এখানে এই সাইজটি নিয়ে নিলাম। এখন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার কিংবা আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট লিখতে হয় এবং ওই স্ক্রিপ্টটাকে অডিওতে রেকর্ড করতে হয়। যেমনটা আমি আজকে কথা বলবো বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ নিয়ে, এজন্য কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট আগে লিখতে হয়েছে এবং ওই স্ক্রিপ্টটাকে রেকর্ড করতে হয়েছে। তো আমি স্ক্রিপ্টটাকে রেকর্ডও করেছি, সব কিছুই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং ওই ভিডিওতে আমার কী কী ক্লিপ লাগবে বা কী কী পিকচার লাগবে সব কিছু কিন্তু আগে থেকেই ডাউনলোড করা আছে। তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে যে ওই ভিডিওটা তৈরি করতে আমাদের প্রথমে যেটা বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, তো ওই বিষয়ের আসলে কী কী দরকার সেটা আমরা কিন্তু এখানে ইনপুট করব। তো আমি এই জন্য চলে গেলাম মিডিয়াতে চলে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে এই যে বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে কথা বলা আছে এই পিকচারটা আমাদেরকে নিতে হবে। আরও অনেক পিকচার রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে নিব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু 6 সেকেন্ড ডিউরেশনে অটোমেটিকলি ধরে নেয়, আপনারা জানেন। সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা এখানে ইনপুট করতে হবে। তো আমি যেই অডিওটা রেকর্ড করেছি সো সেটা আমি খুঁজে বের করে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে আমার সেই অডিওটা, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। এখন এই অডিওটা আমাদেরকে যেটা করতে হবে যে আমরা চাইলে কিন্তু এই অডিওর উপরে যে পিকচারের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু আমরা টেনে লম্বা করব। কারণ হচ্ছে যে কাইনমাস্টারে যেটা হয় যে আপনার ধরুন এই ইমেজটা হচ্ছে 8 সেকেন্ডের, তো এই 8 সেকেন্ডই শুধুমাত্র এখানে অডিওটা শোনা যাবে, বাকি কিন্তু শোনা যাবে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে একটু টেনে নিতে হবে, তারপর আমাদের ইচ্ছা অনুযায়ী সাইজ করে নিচ্ছি। তো এখন আমি দেখুন এই ক্লিপটাতে আমি যেটা করেছি যে হয়তো বা একটু সাউন্ড কম হয়েছে, তো আমরা চাইলে কিন্তু এই ক্লিপটার উপর ক্লিক করে এই সাউন্ড আইকনে ক্লিক করে কিন্তু 100% এখানে দেওয়া আছে, একটু বাড়িয়ে নিতে পারি। আমি 121 দেখাচ্ছে এখানে, এটা নিয়ে নিলাম। তো এখন এটাকে আমি যেটা করব যে এই পর্যন্ত প্রথম যেই পর্যন্ত কথা বলে নেই সেটাকে আমি কেটে নেব। ওকে, আমি দেখতেই পাচ্ছেন এখানে অফগুলো দেখা যাচ্ছে। সো আমি এটা এখানে ক্লিক করে এই ট্রিম আইকনে ক্লিক করে আমি যেটা করব যে এখান থেকে এটা ট্রিম টু লেফট অফ প্লেট এখান থেকে এটা ক্লিক করে দেব, অর্থাৎ যে ফাঁকা অংশটুকু ছিল সেটা কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম এবং এটাকে সিম্পলি ধরে টেনে প্রথম দিকে নিয়ে আসলাম। আমি যদি এখন এই ভিডিওটাকে একটু প্লে করি আপনারা এখন শুনতে পাবেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ। এখন এই যে আমি কথা বলেছি এখানে 3 সেকেন্ড, প্রায় 4 সেকেন্ডই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 4 সেকেন্ড আমি যেটা করব যে এই জাতীয় বিষয়সমূহ নিয়ে যে কথা বলেছি এই পর্যন্ত এই পিকচারটাই শুধুমাত্র আমি দেখাবো। তো বাকি সময়টা কিন্তু আমরা অন্য কথা যেহেতু বলেছি সো অন্য পিকচারগুলো দেখাবো। তো অন্য পিকচারগুলো কী কী কথা বলেছি আমি আমার স্ক্রিপ্টে যেটা প্রথমে আপনারা দেখাইছিলাম সেটা হচ্ছে জাতীয় ফুল হচ্ছে শাপলা এবং কাঁঠাল, আম গাছ, তারপর এই বিষয়গুলো কিন্তু আমি দেখাচ্ছিলাম। তো আমাকে যেটা করতে হবে এখান থেকে, এখন যেহেতু আমি শাপলা বলেছি তো শাপলা, কাঁঠাল এবং আম গাছ এটা এখান থেকে কিন্তু আমাদেরকে নিতে হবে। তো আমি যদি এখানে মিডিয়াতে ক্লিক করি, মিডিয়াতে ক্লিক করার পর কথা বলেছিলাম শাপলা নিয়ে, তারপর আম গাছ নিয়ে এবং কাঁঠাল নিয়ে, রাইট? তো এখন এই জিনিসটাকে আমি দেখুন কি করি। তো স্লাইড ভিডিও আসলে এইভাবেই কাইনমাস্টার দিয়ে মেক করা হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। তো যারা জানেন না তাদেরকে আসলে এই বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমি একটু যদি এটা এখন প্লে করি দেখুন কি হয়। বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, ওকে, জাতীয় ফুল শাপলা। হ্যাঁ, এখন এই যে জাতীয় ফুল শাপলা আমি যে এই পর্যন্ত কথাটুকু বলেছি, তো এই শাপলাকে আমরা কি করব, এই শাপলার উপরে ক্লিক করব এবং এই লেয়ারটাকে শুধুমাত্র এই পর্যন্তই আমরা এই ডিউরেশনে রাখবো যতক্ষণ শাপলার কথা বলছি। এখন মাঝখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে অপশনটা, এটা হচ্ছে আমরা এখানে কিন্তু ট্রানজিশন সেট করতে পারি। তো ট্রানজিশন সেট করলে যেটা হবে যে ভিডিওটা কিন্তু অনেকটাই প্রফেশনাল মানের হবে এবং এখান থেকে আপনারা যেটা পাবেন যে কাইনমাস্টার কিন্তু 3D ট্রানজিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক ট্রানজিশন রয়েছে এবং আপনারা চাইলে বেশ কিছু ডাউনলোডও করে নিতে পারেন। আমি বেশ কয়েকটি এখানে ডাউনলোড করে নিয়েছি এবং এখান থেকে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। অসংখ্য ট্রানজিশন রয়েছে যেগুলো আগে ছিল না, কিন্তু এখন বর্তমান যে
কাইনমাস্টারগুলো আপডেট কাইনমাস্টার, আমার এটা আপডেট কাইনমাস্টার। সো এই কাইনমাস্টার কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুযায়ী অনেক ট্রানজিশন কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। যেমন এই যে গেট মোড়ে আমি এখন ডাটা আছে, তারপরে আমি দেখাবো না, কারণ হচ্ছে যে সময় স্বল্পতা। সো এখন কথা হচ্ছে যে এই গেট মোড়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অনেক, এটা হচ্ছে যে কাইনমাস্টার এসেট স্টোর, এখানে কিন্তু অনেক ধরনের ট্রানজিশন চলে আসবে এবং শুধু ট্রানজিশন না, আরও বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে স্টিকার রয়েছে, অ্যানিমেশন রয়েছে, তো বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে, আমি বেশ কয়েকটা ডাউনলোড করেছি। সো এখানে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আমি এখন যেটা করব যে এখানে একটা ট্রানজিশন সেট করে দেব, তাহলে যেটা হবে দেখুন, আমি যদি একটু ভিডিওটা, বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, জাতীয় ফুল, জাতীয় বিষয়সমূহ বলার পর এটা কিন্তু এই পিকচারটা থেকে এই পিকচারে জাম করার সময় কোনো একটা মডেলিং আছে, তো সেটা কিন্তু এখনও আসে নাই। তো আমরা যদি চাই যে এখানে কিন্তু একটা ট্রানজিশন ইউজ করে সেটার কিন্তু একটু গতি বা সেটার চেহারাটা কিন্তু একটু পরিবর্তন করে দিতে পারি বা ডিজাইনটা পাল্টে দিতে পারি, তো আমাদেরকে যেটা করতে হয় যে এখানে আমরা এই ট্রানজিশনের উপর ক্লিক করব ফাঁকা জায়গাটার উপর এবং এখান থেকে একটা ট্রানজিশন অ্যাড করে নেব। তো আমি যেটা করব যে এখান থেকে আজকের ভিডিওর কথা যেহেতু বলেছি এটা একটা ভিডিও ট্রানজিশন, ওই প্রত্যেকটার ভিতরে আরও কিন্তু অন্য অন্য ট্রানজিশনগুলো রয়েছে। তো আমি এক নম্বরটা একটু দেখি, এটা হচ্ছে এইভাবে আসবে, ওকে, তো এইভাবে আসবে, আর এটা হচ্ছে এইভাবে আসবে, এইভাবে, এটা এইভাবে। তো আমি এখান থেকে এক নম্বরটা নিয়ে নিলাম, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর কিচ্ছু না, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। তো আমি যদি এখন একটু ভিডিওটা প্লে করি, দেখেন এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, জাতীয় ফুল শাপলা। তো এটা কিন্তু সেকেন্ডের কম বেশি হয়ে গেছে, তো আমাদেরকে এটাকে করতে হবে যে দেখাবো ওই পর্যন্ত চলে যেতে হবে। ওকে, আমি দেখছি, মানে হচ্ছে যে আপনার কথার সাথে পিকচারের যেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, তো আমাদেরকে জাতীয় বিষয়সমূহ এটা একটু আগায় দিতে হবে, তাহলে যেটা হবে দেখেন কি হয়। আমাদের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল। তো জাতীয় ফুল শাপলা আমরা এখানে এটা বলছি। আর এই যে ট্রানজিশনের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 2 সেকেন্ড করা আছে, আমি আরেকটু কমিয়ে দিই 1 সেকেন্ড করব, কারণ এখানে তাছাড়া এটা ম্যাচ হবে না। অর্থাৎ আপনার কথা অনুযায়ী এবং আপনার পিকচার অনুযায়ী এখানে এটা ম্যাচ করে নেবেন। তো আমি প্লে করি, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল। তো জাতীয় ফুল শাপলা এটা এই পর্যন্ত আমি বলেছি এবং এখান থেকে এটা একটু কমিয়ে দিই, ওকে, দেখতেই পাচ্ছেন কমিয়ে দিলাম এবং জাতীয় ফুল শাপলা, তো শাপলা পর্যন্ত আমি এটা শেষ করে দেব। এখন আমাকে যেটা করতে হবে যে আমরা চাইলে কিন্তু এটার সাথে আর একটা ট্রানজিশন অ্যাড করে এবং আমি পরবর্তীতে যে কথাগুলো বলেছি সেটার অনুযায়ী কিন্তু এটা মিলাতে পারি। আমি একটু আপনাদেরকে দেখাই, ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল। তো আমি কিন্তু এখানে আম গাছের ছবি আছে, তো এটাকে কী করবো, কাঁঠালটাকে আগে আনবো, এটাকে জাস্ট চেপে ধরে রাখবেন লং প্রেস করে, তারপর সিম্পলি এখানে এনে এটা বসিয়ে দিবেন। ওকে, আমি বসিয়ে দিচ্ছি, ওকে, তো চলে আসছে এই পাশে দেখেন জাতীয় ফল কাঁঠাল। তো জাতীয় ফল কাঁঠাল এই হচ্ছে কথা, এইটুকু। এবং আমরা কি করব, এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দেব এবং ট্রানজিশন অ্যাড করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রানজিশনগুলো ইউজ করতে পারি। তো কি করব, এখান থেকে আমি একটা ট্রানজিশন নিই, এই ট্রানজিশনটা নিতে পারি না, এটা ম্যাচিং হচ্ছে না, তো আমি আর একটা দিতে পারি, এটা, ওকে, কাঁঠাল। তো এটা একটা ট্রানজিশন, দেখেন কি হয়, জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল। তো ওকে, জাতীয় ফল কাঁঠাল, এটা আমরা আরেকটু বাড়িয়ে নিই, ওকে, এটা বাড়িয়ে নিলাম, শাপলা, জাতীয় ফল কাঁঠাল। হ্যাঁ, কাঁঠালের কথা বললাম আর কাঁঠাল চলে আসলো। তো এখানে আমি কিন্তু একটা ট্রানজিশন দিয়ে দিলাম, জাতীয় গাছ আম গাছ। হ্যাঁ, তো এখন এই যে জাতীয় গাছ আম গাছ, আমি যে এই কথাটা এখানে বলেছি, তো আম গাছটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, এই বিষয়টি একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে যে আম গাছের ফুল পিকচারটা আমাকে দেখাতে হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হয় যে প্রথমেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ আইকনটা মাঝখানেটা, এই ক্রপ আইকনে আমাকে ক্লিক করতে হবে এবং আমি যদি চাই ফুল স্ক্রিনে পুরো গাছটা দেখাবো, তো যেটা করতে হবে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে স্টার্ট পজিশন, এই যে ডান পাশে স্টার্ট পজিশন এবং নিচেরটা হচ্ছে ইন্ড পজিশন, অর্থাৎ শুরু হবে কোথা থেকে আর শেষ হবে কোথা থেকে। তো আমি যেটা করব এখান থেকে যে স্টার্ট পজিশনে আমি এটা ক্লিক করে রাখবো, মানে এখান থেকে আমার আম গাছের মাথা থেকে এবং আম গাছের গোড়া পর্যন্ত দেখাবো। তো আমি এখন এটা ইন্ড পজিশনে রাখলাম এবং এটাকে কি করব, এইভাবে শেষ পর্যন্ত শেষ করে দেব। ওকে, দেখেন এখন কি হয়, জাতীয় গাছ আম গাছ, ওকে, জাতীয় মাছ, তো আম গাছ পর্যন্ত আমি এটা রেখে দেব এবং এটা এইভাবে রেখে দেব। ওকে, তো দেখুন এখন কি হয়, ক্লিক করলে জাতীয় গাছ আম গাছ, তো আম গাছ এখানে দেখালাম।
তো এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে কিন্তু আমরা আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এইভাবে করতে পারি। তো এইভাবে আস্তে আস্তে আসলে ভিডিওটা আগাবে এবং এখানে আরও বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরুন আমি এখানে প্রথমেই বলেছি যে বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ। তো এই বিষয়টাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তো আমরা যেটা করতে পারি যে এখানে কিন্তু একটা লেয়ার থেকে কিন্তু একটা টেক্সট অ্যাড করতে পারি। তো আমি যদি এখানে লিখে দেই যে বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ, ওকে, বিষয়সমূহ, তো বিষয়সমূহ এটা আমি লিখলাম। লিখে জাস্ট এটাকে কিন্তু আমি ফন্ট আকারে স্টাইল করতে পারি, যেমন এটার কিন্তু আমি ফন্টটার কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখানে এটা কালার চেঞ্জ করে দিলাম এবং এখানে আমি চাইলে আরও বিভিন্ন মডেলই করতে পারবো। এটাতে যদি আমি অ্যানিমেশন লাগাই, দেখেন এটা বিভিন্ন পপ আপ আকারে কিংবা স্লাইড আকারে আসবে। তো এইভাবে কিন্তু আমরা এটা সেট করতে পারি। সো গাইস, এই ভিডিওটাকে এইভাবে আপনারা আগাবেন এবং আমি যেটা করব যে এখান থেকে অডিওটা যদি শেষ হয়ে যায় তাহলে এখান থেকে ট্রিম করে এটা কিন্তু কেটে দিব। তো এখন কথা হচ্ছে যে এই ছিল আজকের স্লাইড ভিডিও বানানোর ক্ষেত্রে একটু জাস্ট সিম্পল আপনাদেরকে ধারণা দিলাম। তারপর আরও যদি অনেক ঝামেলা হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করবো এবং এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে আগায় যাবেন। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটাতে শুধু একটু আইডিয়া দিয়েছি যে কীভাবে বানাবেন, জাস্ট এইটুকুই। তো আজকের এই ভিডিওটি আসলে এই পর্যন্ত ছিল। তো এটাকে সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে যে শেয়ার আইকনটাতে ক্লিক করতে হবে। শেয়ার আইকন থেকে আমি এখান থেকে 4K পর্যন্ত ভিডিও রেজলিউশন নিতে পারবো। তো আমি ফুল এইচডি করছি। সো এটাকে আমি জাস্ট এখানে রেখে এখান থেকে আমরা বিট রেটও চেঞ্জ করতে পারি, তারপর এক্সপোর্টে দিলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনারা যদি 4K ভিডিও এডিট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার মোবাইলটা কিন্তু অবশ্যই র্যাম বেশি থাকতে হবে, তাছাড়া কিন্তু 4K ভিডিও করতে পারবেন না। তো এটা কিন্তু আমার সিম্পলি এখন একটা ভিডিও রয়েছে। এখন আমি যদি এই ভিডিওটাকে একটু প্লে করি, দেখেন আমি MX প্লেয়ার দিয়ে এখানে প্লে করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ। তো এটা কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে যে কোনো ভিডিও ক্রিয়েট করতে পারেন। এটা ছিল আজকে স্লাইড ভিডিও বানানোর ক্ষেত্রে। নিউজ ভিডিও যারা করেন তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারেন। সো গাইস, ভালো থাকবেন সবাই।